আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও খুবই ভালো আছি। তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি কাঁচা আমের জুস শেয়ার করব। একদম সহজ ও সিম্পল পদ্ধতিতে এই কাঁচা আমের জুসটা বানাবো আমার গাছের আম দিয়ে। আর এখন যেই গরম, এই গরমের মধ্যে কাঁচা আমের জুসটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে আমি বড় সাইজের 4টা আম কেটে নিয়েছি, কেটে টুকরা টুকরা করে কেটে নিয়েছি, সিলে ভালো করে পরিষ্কার করে। আর আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা, আর পুদিনা পাতা দিয়ে দিয়েছি, আর ধনিয়া পাতা, আর এইখানে ভাজা ধনিয়ার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, বিট লবণ আর সাদা লবণ নিয়েছি 1 চা চামচ করে। তো দিয়ে দিলাম স্বাদ মতো চিনি দিয়ে দিব। কাঁচা আম যেহেতু টক থাকে, তো একটু চিনি দিলে জুসটা খেতে ভালো লাগে। তো ঠান্ডা পানি দিয়ে দিলাম। একদম বেশি পাতলা করা যাবে না, মিডিয়াম করব, তো বেশি পানি দিব না। এখন পানি দিয়ে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। গ্লাসে কিছু বরফ কুচি দিয়ে দিয়েছি। গরম যেই প্রচুর গরম পড়েছে, এই গরমের মধ্যে কিন্তু ঠান্ডা ঠান্ডা জুসটা খেতে খুবই ভালো লাগে, তো সেজন্য বরফ দিয়ে দিয়েছি। তো এখন আমি জুসগুলি ঢেলে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেছে, একদম বেশি পাতলা করিনি। আর ব্লেন্ড করার পরে কিছু বেশি ঘন হয়ে গেলে একটু ঠান্ডা পানি মিক্স করবেন। তো আমি অল্প অল্প পানি দিয়ে দিয়েছি, ঠান্ডা পানি দিয়েছি। ব্লেন্ড করার পরে গরম হয়ে যায় জুসটা, তো সেজন্য ঠান্ডা পানি দিয়েছি। আর এখানে একটু 7 আপ দিয়ে দিলাম। 7 আপ দিলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হয়। অল্প অল্প দিয়েছি, বেশি দিব না। তো আর একটু জুস ঢেলে দিয়েছি। তো ঠান্ডা 7 আপ দিলেও কিন্তু এই কাঁচা আমের জুসটা খেতে আরও বেশি ভালো লাগে। তো ব্লেন্ড করবেন যখন, তখন দিবেন না, নামানোর পরে দিয়ে ভালো করে চামিচের সাহায্যে মিক্স করে নেবেন, তাহলে এই জুসটা খেতে ভালো লাগে। দেখতে পাচ্ছেন কেমন পাতলা করেছি, একদম বেশি পাতলাও হবে না, বেশি ঘন হবে না, এমনটাই খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর যেই প্রচুর গরম, এই গরমের মধ্যে কিন্তু এই ঠান্ডা জুসটা খেতে আরও বেশি ভালো লাগে। টক ঝাল মিষ্টি সব ধরনের টেস্ট আছে এই জুসটার মধ্যে। তো গাছের আম, আমি এখানে একটা আমও সাজিয়ে দিয়েছি, আর 2 টুকরা আম কেটে গ্লাসে সাজিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর জুসটা কত সুন্দর হয়েছে। আসলে জুসটা খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। গাছের আম যখন ইচ্ছে তখনই কিন্তু জুস বানিয়ে খাওয়া যায়। তো এই গরমের মধ্যে কিন্তু এই টক ঝাল মিষ্টি জুসটা খেয়ে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। আমি উপরে দিয়ে আর কিছুটা বরফ কুচি দিয়ে দিলাম ঠান্ডা করার জন্য। তো ব্লেন্ড করার পরে কিন্তু গরম হয়ে যায়, তো গরমটা খেতে ভালো লাগে না, ঠান্ডা করে খেতে আরও বেশি ভালো লাগে। আর ফ্রিজে রেখে খাবেন, তাহলে আরও বেশি টেস্টি হবে। জুসটা কিন্তু খুবই মজা হয়েছিল। তো খাচ্ছে আমার ছোটো মেয়ে, খেয়ে নিচ্ছে, খুব টেস্ট হয়েছে বলতেছে। তো দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে করে আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলো ট্রাই করবেন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।